আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে রোগীর অবস্থা সম্পর্কে জানার একটি তদবির আমল শিখে নিব আমরা, ঠিক আছে? তো আমলটি কি, যে রোগী কি জিনে আক্রান্ত, নাকি জাদুতে আক্রান্ত, নাকি শারীরিক কোনো রোগ হয়েছে, সেটা জানার তদবির আমল আমরা খুব সহজেই শিখে নিব। এটি অনেক দিনই ভাই বোনেরা আমাকে বলছেন যে হুজুর, রোগীর অবস্থা জানার একটি আমল আপনি আমাদেরকে দিয়ে দিবেন। তো আমরা অনেক সময় বুঝি না যে আমাদের জিনের সমস্যা, না জাদুর সমস্যা, না শারীরিক অসুস্থতা, শারীরিক রোগ। এটা অনেকে হাজিরা দেখতে পারেন, অনেকে হাজিরা দেখতে পারেন না, ঠিক আছে? হাজিরা তো আর সবার ক্ষেত্রে এরকমভাবে আসে না, সবাই দেখতে পারেন না, ঠিক আছে? কারণ হাজিরার আমল এটা এমন একটা সিস্টেম, দেখা যায় কি আমল হাজিরার একজনে করে, একজনের হাজিরা মিলাইতে পারে, একজনে মিলাইতে পারে না, ঠিক আছে? তো আর সবার কাছেই তো আর অন্য লোকেশন থাকে না, এটা অনেকেই পারে না, ঠিক আছে? তো এটা সহজ একটা বিষয় আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমলটি যদি আপনি করেন, তাইলে আমার সাজেস্ট অনুযায়ী আপনি নিজেই বুঝতে পারবেন যে রোগীর কি শারীরিক কোনো অসুস্থ, না জিনের সমস্যা, না জাদু টোনার সমস্যা, ঠিক আছে? তো এটা কিভাবে করবেন আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি এই 30 পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমি কোনো পিএস দিয়ে কথা বলে না, সরাসরি আমি নিজেই কথা বলি, ঠিক আছে? আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার। এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপও আছে। ইমো হোয়াটসঅ্যাপের জন্য একটা নতুন নাম্বারও নিছি। নাম্বারটি হচ্ছে 017059841। এটার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ অবশ্যই আছে, ঠিক আছে? পাবেন আল্লাহর রহমতে। তো আসুন কীভাবে জানবেন সেটি হচ্ছে, আপনি সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন। পবিত্র হয়ে রোগীকে আপনার সামনে বসায় নেবেন। বসায় নিয়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে বেজোর সংখ্যা কয়েকবার ইস্তেগফার, কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। এর তদবির করার কমন একটা নিয়ম। ইস্তেগফার, বেজোর, দরুদ শরীফ বেজোর সংখ্যায় পাঠ করার পরে প্রথমেই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরা 7 বার পাঠ করে রোগীর শরীরে কী করবেন, একটা ফু দিবেন। আয়াতুল কুরসি 7 বার পাঠ করে রোগীর শরীরে একটা ফু দিবেন। সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 7 বার পাঠ করে একটা ফু দিবেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, এই সূরাটা 7 বার পাঠ করে একটা ফু দিবেন। সূরা ফালাক 7 বার পাঠ করে ফু দিবেন। সূরা নাস 7 বার পাঠ করে রোগীর শরীরে একটা ফু দিবেন, ঠিক আছে? ফু দেওয়ার পরে দেখবেন যে রোগী যদি আপনার ছটফট করে, কিংবা তার সমস্যা যেরকম ছিল আরও বেশি যদি বেড়ে যায়, তাহলে মনে করতে হবে যে জিন ভূতের আসর রয়েছে। ছটফট করে, মাতলামি করে, বা চিল্লাচিল্লি করে, বা সমস্যা বাইরে যায়, তাহলে জিন ভূতের আসর। আর যদি রোগ ঘাটতি বা কমতি দেখা যায়, যে ছটফট করে না, আগে যেরকম আসতে আসতে একটু কমছে, এখন স্বাভাবিক হয়েছে, তাহলে বুঝতে হবে যে রোগী জাদুটোনার শিকার, তার উপরে কোনো জাদুটোনা করা আছে বা জাদুটোনার গিট দেওয়া আছে। আর রোগী যদি আগের অবস্থায় থাকে, কোনো সমস্যা কমেও না, বাড়েও না, স্বাভাবিক থাকে, তাইলে বুঝতে হবে যে ওই রোগীর শারীরিক রোগ, এটা ডাক্তারের চিকিৎসা করতে হবে, ঠিক আছে? তো আমি কমন 3টা নিয়ম আপনাদেরকে আমি বলে দিলাম। এগুলা দ্বারা ফু দেওয়ার পরে যদি চিল্লাফাল্লা শুরু করে, বা মাতলামি শুরু করে, পাগলামি শুরু করে, রোগ সমস্যা বাইরে যায়, তাহলে বুঝতে হবে জিনের সমস্যা। আর যদি আপনার কম স্বাভাবিকের মতো স্থির হয়, কমে, তাহলে বুঝতে হবে জাদুটানার সমস্যা এগুলা দিয়ে ফু দেওয়ার পরে। আর যদি স্বাভাবিক থাকে, আগের মতো কোনো সমস্যা না থাকে, তাহলে বুঝতে হবে এটা ডাক্তারি সমস্যা, এটা তার জিনগত বা জাদুটানাগত কোনো রোগ না, ডাক্তারি সমস্যা, তাকে ডাক্তারি চিকিৎসা করাইতে হবে, ঠিক আছে? তো এটা কমন কিন্তু একটা জিনিস, সিস্টেম আপনাদেরকে আমি বলে দিলাম। আপনারা রোগীর অবস্থা কী করতে পারবেন, শনাক্ত করতে পারবেন, রোগীর অবস্থা আপনারা নির্ণয় করতে পারবেন। সেই অনুপাতে বুঝে যদি দেখেন জিনের সমস্যা, তাহলে জিন দূর করার, সেটা চালানি জিনই হোক, খারাপ জিন হোক, দূর করা তদবির যেটা সেটা করবেন। জাদুটোনা থাকলে জাদুর গিট কাটার, বা জাদুর শ্মশানে গাড়া জাদু, কবরে গাড়া জাদু, পাথরে চাপা দেওয়া জাদু, বা কুফুরি কালামের দ্বারা বান মারা, যত ধরনের জাদু রয়েছে, পেটে খাওয়ানোর জাদু, কুফুরি জাদু, শুকনা বান, সব কিছু কাটার তদবির করবেন। আর যদি মনে করেন যে স্বাভাবিক, তাহলে ডাক্তারের চিকিৎসা করবে, ঠিক আছে? তো রোগীর অবস্থা শনাক্ত না করে চিকিৎসা দিলে তো ভালো ফলাফল পাবেন না, ঠিক আছে? তো সেই জন্য রোগীর অবস্থা আগে শনাক্ত করতে হবে। তো আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিলাম। এই মফিদি মিডিয়া, যদি বলেন যে হুজুর
তাহলে জিন কিভাবে দূর করব, জাদুটনা কীভাবে কাটবো, এই মফিদি মিডিয়ার মাধ্যমে আমার এরকম অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা ভিতরে ঢুকলেই সব ভিডিও পেয়ে যাবেন। এবং মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বারও আছে, আমার সাথে যোগাযোগ করেও আপনি কাজ করে নিতে পারবেন দূর থেকে এবং কাছ থেকে খুব সহজে, আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। যারা ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার যে কোনো মতামত অবশ্যই মোবাইল ফোনে অথবা কমেন্টস বক্সে জানাবেন, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।